আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো কোন নম্বরটা আপনারা ভুলিয়েন না একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সজদা করে যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী দিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনা যারে দেখে রবি শশে আলোতে হইল হোসে যারে দেখে রবি শশে আলোতে হইল হোসে নবীজি না হইলে খুশি নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিলেন গো আরেকটু সরে একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ডাব চোরের মতো আব্বাজি আমার পাগল নয় ওই মুমতাজুল যার নাম বাবা যার কথা সব হয় ভুল তার মতো নাম আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ওই প্রেমেতে পাবো মোরা ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেছিলেন আবু বকর সিদ্দিক বলেছিলেন এই আমার মদিনাবাসীর লোকেরা আমার লাশখানাকে জানাজা খানাকে তৈরি করে তোমরা রাসূলুল্লাহর রওজা মোবারকের পার্শ্বে নিয়ে যেও সেখানে যে বলিও ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্তের লাশখানা নিয়ে এসেছি নবী মুস্তাফার দরবার থেকে যদি শব্দ বেরিয়ে আসে তাহলে আমাকে তার পার্শ্বে দাফন করিও না তো মদিনার অন্য কোন জায়গাতে আমাকে দাফন করে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর রওজা মোবারকে যখন আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে যাওয়ানো হয়েছিল বলার পূর্বে রওজা মোবারক থেকে শব্দ বেরিয়ে এসেছিল ওগো মদিনার আশিকগণেরা আমার বন্ধুকে আমার পার্শ্বে দাফন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ওগো ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো
একজন নবী আসিলেন গো, পিছনের লোকে কথা কয় না, একজন নবী আসিলেন গো, এখনো কথা কয় না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা, যার উপরে দরুদ পড়েন, যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো, না একজন নবী আসিলেন গো সোনার মদিনা।